বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করছি সবাই এই গরমে অবশ্যই ভালো আছো। সবাই সাবধানে থেকেও, প্রচণ্ড গরম পড়েছে। তো আমার ছেলেটা কেমন টোটোয় বসে বসে যাচ্ছে দেখেছো? তো আজকে আমরা যাচ্ছি আমার ছেলের ভ্যাকসিন আনতে। তো আমার ছেলে ভ্যাকসিনটা আনতে যাই আমরা রামতলায়, যেখানে আমার ডেলিভারি হয়েছিল সেখানেই ভ্যাকসিন দিই। তো দেখতে দেখতে 9 মাস হয়ে গেল আমার ছেলের বয়স। আজকে ভ্যাকসিন ছিল, প্রচণ্ড গরমে ওরও খুব কান্নাকাটি করছিল। প্রত্যেকবারে পায়ে হয়, এবারে হাতে হচ্ছে। তো এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো? এটা হলো নতুন রাস্তা। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো আনন্দময়ী আশ্রম। আর এখানে প্রচুর মেলা বসে যখন পুজো হয়। কখনো সুযোগ পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো, যদি দেখাতে দেয়, কারণ এখন অনেক জায়গায় ভিডিও করে দেখাতে দেয় না। এখানে একটা অন্নপ্রাশন হচ্ছে, এইটা নতুন চালু হয়েছে আরডি প্যালেস। তো যাই বলো, গরমেতে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, কোনো নেমন্তন্ন বাড়ি যেন ভালো লাগে না এই গরমের মধ্যে। এই যে চলে এসেছি আমরা ইছাপুর জলের ট্যাঙ্কের কাছে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার বাড়ি হচ্ছে হাওড়া কদমতলা থেকে। তোমরা কোথা দিয়ে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হাওড়া কদমতলা থেকে কে কে আছো অবশ্যই কমেন্ট করে আগে জানিও। আর এই যে সাইডে সব দোকানগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ছোট ছোট ফাস্টফুডের দোকান। তো বাঙালিদের কি বলো তো, এরকম সন্ধ্যেটা যদি ফাস্টফুড পাওয়া যায় না, বাঙালিদের মজাটাই আলাদা হয়ে যায়। তো দেখতে দেখতে চলে এলাম আমরা কদমতলা বাজার। তো এখনও অনেক বাজার, অনেক ফল টল সবই আছে, তাও ঘড়ির কাঁটা বাজে 1:30। তো অনেক আনাজপত্র, মাছ ফাছ অনেক কিছুই বিক্রি হয়ে গেছে। একটা জিনিস কি বলো তো, এইসব কদমতলা বাজার বা কদমতলা এরিয়াটা না সব সময় জমজমাট, মানে অকেশান ছাড়াও জমজমাট, যেন মনে হয় কী একটা অনুষ্ঠান লেগেছে। কিন্তু এই গরমে যাদের দরকার তারাই শুধু বেরিয়েছে, একদম লোকজন নেই। সত্যি তাই, গরমের মধ্যে কি বলো তো, দরকার না ছাড়া একদমই বেরোনো উচিত নয়। মাছ দেখো প্রায় শেষের দিকে, অনেক বেলা হয়েছে, আর মাছ থাকে। এই যে দেখো আমাদের বাটরা থানা, আর এই যে হলো বাটার মোড়, 3 মাথার মোড়। বাটার মোড় নাম দেওয়ার কারণটা আমার শাশুড়িমার থেকে শুনেছি, কারণ এখানে একটা পুরনো বাটা কোম্পানির জুতোর দোকান ছিল, সেই জন্যেই বাটার মোড় নামটা হয়েছিল। আপাতত এখন আর জুতোর দোকানটা নেই, সেটা উঠে গেছে। আর এই যে দেখো পুষ্পসের সিনেমা হল, পুষ্পসের সিনেমা হলের উল্টো দিকে গলিতেই আমাদের বাড়ি। এই যে শীতলা মায়ের মন্দির। আর তোমাদের বলেছিলাম না, এবারে ভ্যাকসিনটা পায়ে না দিয়ে হাতে দিয়েছে, এই দেখো ভ্যাকসিনটা হাতে দিয়েছে। এই যে দেখতে দেখতে চলে এলাম আমাদের বাড়ি। আর এইটা নয়, ওই যে ওইটা আমাদের বাড়ি, এই যে এইটা। একটু রেডি হয়েছি বেরোবো বলে। এটা নতুন কুর্তি ধর্মতলা থেকে নিয়েছি। অবশ্যই বলো কুর্তিটা কেমন দেখতে হয়েছে। আমরা গেছিলাম স্টেডিয়াম রবিবার দিন, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যারা রবিবার স্টেডিয়াম যাও তারা তো জানোই কেমন ভিড় থাকে। আর এই যে অনেক দিন পর এসেছি, দেখছি কি বড় বড় পাঁচিল তুলে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন এরকম পাঁচিল তুলে দিয়েছে, পরে জানতে পারলাম এই জায়গাটা নাকি বিক্রি করে দিয়েছে। সেই সব নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। তো একটুখানি হাওয়া খেতে এসেছিলাম, হাওয়া খাওয়া গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো এখানে খেতে এসেছিলাম ফুচকা, এখানে আমি আগে খেতাম, প্রচণ্ড ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো করে না। তো চললাম বাড়ি। আর এই যে ঘুম পেয়ে গেছে, নাহলে যা ছটপটে, মানে সহজে ঘুমাতে চায় না। এবার ঘুম পেয়েছে বলে না, চুপ করে শুয়ে পড়েছে, এদিক ওদিক করছে, আর পারছে না। আজকের মতন এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই বাই।